আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব 17। আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ এবং রাসূল যেভাবে মেরাজ করেছেন সেভাবে বা উলিয়ারা গাউস কুতুব তেনারা যেভাবে আল্লাহর সাথে মেরাজ করেন সেভাবে মেরাজ আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কঠিন থেকে কঠিনতর কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে 4টি প্রবাহমান নদী দেখতে পেলেন। এর মধ্যে দুইটি ভিতরের দিকে আর দুইটি বাহিরের দিকে। তখন এই নদীগুলি সম্পর্কে জিবরাইল আলাইহিসসালাতু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, যে দুটি নদী ভিতরে প্রবাহিত হয়েছে উহা কোথায় গিয়েছে? জিবরাইল বললেন, উহার প্রবাহমান বেহেশতে, এবং যে দুটি বাহিরে প্রবাহমান উহা নীলনদ ও ফোরাত নদীর সঙ্গে মিশেছে। বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন সিদরাতুল মুনতাহার নিকটে যে 4টি নদী, অর্থাৎ দুটি ভিতরে আর দুটি যে বাহিরে প্রবাহিত হচ্ছে, এই দুটি কোনটা কোথায় কিভাবে গেছে সেটি বলল জিবরাইল। যে দুটি কোথায় গেছে, ভিতরের যে দুটি সে দুটি জান্নাতে, আর বাহিরে যে দুটি সেটি হচ্ছে একটি নীল নদে আর একটি ফোরাত নদীতে। বুখারী ও মুসলিম শরীফে এ ব্যাপারে বলা আছে, যার রেফারেন্স মেশকাত শরীফে পৃষ্ঠা নম্বর 587 উল্লেখ করা হয়েছে। এখানে এই 4টি প্রবাহমান নদীর হাকিকত আসলে কি হতে পারে, আপনারা কি মনে করেন? এই 4টি প্রবাহমান নদীর হাকিকত হলো, নদী বলতে কাল বা হৃৎপিণ্ডের 4টি শিরাকে বোঝানো হয়। কাল বা হৃৎপিণ্ডের 2টি শিরা, এটা কিন্তু হাকিকত স্তরের কথা বলছি। কাল বা হৃৎপিণ্ডের 2টি শিরা অন্তর্মুখী এবং 2টি শিরা বহির্মুখী। অন্তর্মুখী 2টি শিরা আল্লাহর বাসস্থান লা মাকামে দিকে সম্পৃক্ত। হাদিস শরীফে একটা জিনিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে তার নফসকে চিনতে পারবে সে তার রবকে চিনতে পারবে। তাহলে যে দুটি শিরা অন্তর্মুখী এই নফসের দিকে, সেখানে আল্লাহর অবস্থা সেটি মিলে যায়। কিন্তু এই কথাটির সাথে, হাদিসের কথাটির সাথে আল্লাহর অবস্থান সম্পর্কে মিলে যাচ্ছে। আবার দেখুন যে এই যে অন্তর্মুখী 2টি শিরা আল্লাহর বাসস্থান যেখানে, সেটা
এটার সাথে সম্পৃক্ত। বিধায় আল্লাহর প্রেম লাভ করে কারা? আল্লাহর প্রেমিকরা কালবের ভিতর পরম স্বর্গীয় প্রশান্তি অনুভব করে। আর বহির্মুখী যে দুইটি শিরা, সেটি মস্তিষ্কের সাথে সংযুক্ত। সেই মস্তিষ্কের সাথে সংযুক্ত থেকে সারা শরীরের, আমার আপনার পায়ে, এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যে সারা শরীর, এই শরীরের রক্ত সঞ্চালিত করে মানব দেহ সজীব ও সতেজ করে রাখে। আমরা আবার পরের পর্বে ফিরছি। ধন্যবাদ।